وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা তাদের রবকে ভয় করেছে, যারা তাদের রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের কাছে আসবে আর জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, জান্নাতের রক্ষী ফেরেশতাগণ জান্নাতীদেরকে অভিবাদন জানাবে, তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তাদেরকে সালামের মাধ্যমে স্বাগত জানাবে। আর বলবে তিবতুম, তোমরা পুত পবিত্র, তোমরা কল্যাণময়। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে তোমরা প্রবেশ করো। জান্নাতীদেরকে ফেরেশতারা যেই শব্দে অভিবাদন জানাবে সেটা হলো সালাম। বলেন কি? সালাম। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন আল্লাহর সাথে সর্বপ্রথম অভিবাদন হবে যে শব্দের মাধ্যমে, এটা হলো সালাম। সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم طوله 60 ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আলা সুরতিহি, যথাযোগ্য ঘটনে আল্লাহ আদম নবীকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা 60 হাত। তো বানানোর পর আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, আদম আপনি ফেরেশতাদের কাছে যান, ফেরেশতাদেরকে সালাম দিবে, উপবিষ্ট ফেরেশতাদেরকে সালাম দাও। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, ফেরেশতারা সালামের কি জবাব দেয় সেটাও তুমি কান পেতে শুনবে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, তুমি ফেরেশতাদেরকে সালাম দিবে আর ফেরেশতারা সালামের জবাব দিবে, এটাই হবে তোমার আর তোমার সন্তান যারা হবে তাদের অভিবাদন, এটাই হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? একটু এটার অর্থ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা জবাব দেয় আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আদম নবী শুধু দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ফেরেশতারা জবাব দিলেন আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে সালাম দিলেন যেভাবে, জবাবটা দিলেন আরো সুন্দরভাবে ফেরেশতারা, ঠিক না? তো আল্লাহ বলেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয় তোমরা অভিবাদনের জবাব উত্তম ভাবে দিবে। উত্তম ভাবে যদি না পারো, অন্তত সে যেইভাবে অভিবাদন জানায় তুমিও অবিকল ওইভাবে তার অভিবাদনের জবাব দিয়ে দাও। কেউ যদি আমাকে আপনাকে বলে আসসালামু আলাইকুম, উত্তম ভাবে অভিবাদনের জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কিছু বাড়িয়ে বলা। আর যদি সমান সমান হয় তাহলে হবে আসসালামু আলাইকুম। বিপরীত দিক থেকে যদি হয় ওয়া আলাইকুমুস সালাম, সমান সমান। যদি একটু বাড়ায়া দেন ওয়া রাহমাতুল্লাহ, তাহলে একটু উত্তম পদ্ধতি হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে সালামের ব্যাপক প্রচার প্রসার করার তৌফিক দান করেন। সহিহুত তারগিব কিতাবের নাম 2720 নম্বর হাদিসের বর্ণনা,
عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حذيفة رضي الله تعالى عنه বর্ণনা আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা নবীজি বলেন কোন ঈমানদার অন্য কোন ঈমানদারের সাথে যদি সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর যদি সালাম দেয়, সালাম দেওয়ার পর যদি হাত ধরে আর মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, ওই দুই ঈমানদারের গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যায় যেমন গাছের পাতা ঝরে পড়ে যায়। সালামের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহ আমলটা বেশি করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন রীতি নীতি সবচাইতে উত্তম, কোন শিষ্টাচার, কোন রীতিনীতি, কোন আদব সবচেয়ে উত্তম ইসলামের? নবীজি বললেন, তুতঈমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো এক। 2 নাম্বার, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দাও। এই দুইটা রীতিনীতি ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত, খাবার খাওয়ানো, সালাম দেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2485 নাম্বার হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হননি। তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাস ইলাই, জনগণ দলে দলে আল্লাহর রাসূলকে দেখার জন্য রওনা করছে। ওয়াকিলা কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে জনগণ যায় আর কয়, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে জনগণ যায় আর বলে, নবী এসেছেন। এই কথা বলতে বলতে সবাই যাইতেছে। মুসলমান যারা তারাও দেখতে যাইতেছে, অমুসলিম তারাও দেখতে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও মানুষের সাথে আল্লাহর রাসূলকে দেখার জন্য গেলাম। ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখতে পাইলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি তার চেহারা মুবারক দেখি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। নবীজি জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আল্লাহর রাসূল 4টি কথা বললেন, কোন বর্ণনায় 3টা। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে জনগণ তোমরা সালামের প্রচার করো। 2 নাম্বার, আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। অন্য বর্ণনায় ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কামল সালাম, খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক রক্ষা করা, রাতে তাহাজ্জুদ করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হও। ঈমান দ্বারা উদ্দেশ্য শিরিক মুক্ত ঈমান, ঈমানের সাথে শিরিক সামান্য মিশ্রিত থাকতে পারবে না।
সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা শিরিক মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা। আমাদের অনেকের নাম মুসলমান, মাজারে সেজদা দেয়, মানুষকে সেজদা দেয়, তাহলে এটা বলেন, এটা কি আপনার আল্লাহর সাথে শিরিক করা না? এটা তো ঠিক না। তো ঈমান শিরিক মুক্ত ঈমান হতে হবে। ইবনে মাজার 1853 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মিনাশ শাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একটা সিজদা দিস। নাউজুবিল্লাহ। মুআজ ইবনে জাবাল নবীজির সিজদা দিয়ে দিস। নবীজি হযরত মুআজকে বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা, এসব কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম সেখানকার মানুষ তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমিও মনে মনে নিয়ত করলাম মদিনায় আসার পর আমরা আপনাকে সিজদা দিব। নবীজি বললেন, ফালা তাফআলু, কোশ্চিনকালেও এমন কাজ করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া কি? শিরিক। তো নবীজি বললেন, মুআজ এই কাজ তোমরা কখনো করবা না। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে যেন পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি একজন সাহাবী নাম কাইস ইবনে সাদ, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, আন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হিরা, আমি কুফার হিরা নগরীতে গেলাম। হিরা প্রদেশে যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউযু বিল্লাহ। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, আমি মনে মনে বললাম, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। এটাই তো সত্যি কথা। কারণ কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, তো রাসূল যোগ্য হবেন। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, আতাইতুল হিরা, আমি হিরা প্রদেশে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, আমরা আপনাকে সিজদা করব, এই অধিকার আপনি তো বেশি রাখেন। নবীজি বললেন, আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা। কাইস ইবনে সাদকে বললেন, কাইস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা, আমার কবর কি তুমি সিজদা করতা? নবীজি কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, আমার কবরের পাশ দিয়ে তুমি যদি যাইতা, আমার কবর কি সিজদা করতা? কাইস ইবনে সাদ জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বলেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমাকেও সিজদা করবা না। কবরকে সিজদা দেওয়া শিরিক, কবরকে সিজদা দেওয়া হারাম। আমাকে সিজদা দেওয়া শিরিক, আমাকেও সিজদা দেওয়া হারাম। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, কোন পীর ফকির তাদেরকে সিজদা দেওয়া আর তাদের কবর মাজারকে সিজদা দেওয়া হারাম। পীর ফকির বা তাদের কবর মাজার এগুলাতে সিজদা দেওয়া শিরিক, এগুলাকে সিজদা দেওয়া হারাম। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান গ্রহণ করার, ঈমান অর্জন করার তৌফিক দান করেন। বলছিলাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু,
ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। প্রথমে বললেন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হও, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসো। নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা যদি তোমরা করো আপোষের মাঝে মোহাব্বত পয়দা হবে। নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, আপোষের মাঝে তোমরা সালাম দাও, সালামের প্রচার করো। হাদিসের মাধ্যমে বোঝা যায় সালামের মাধ্যমে মোহাব্বত তৈরি হয়, মোহাব্বতে ঈমান বাড়ে, ঈমানের কারণে জান্নাতের মেহমান হওয়া যায়। সালাম দিলে মোহাব্বত বাড়বে, মোহাব্বতে ঈমান বাড়বে, ঈমানের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সকলকে সালামের ব্যাপক প্রচার প্রসার করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি আমাকে বলেছেন ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, পরিবারের কাছে যখন তুমি প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। নবীজি বলেন সালাম যখন দিবা কি হবে, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। তাহলে ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন, সালাম দিয়ে ঘরে যখন প্রবেশ করবেন এই সালাম আপনার জন্য আপনার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। বর্তমানে মানুষ তার আব্বারে সালাম দিতে লজ্জা পায়, মানুষ তার আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, মানুষ তার বিবিকে সালাম দিতে লজ্জা পায়। সালাম মানে শান্তি। আপনি আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ আপনি কি আপনার আব্বার শান্তি চান না? আপনি আপনার আম্মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি হোক এই বিষয়ে আপনি লজ্জা পান। আপনার বিবিকে আপনি সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার বিবির উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, এটা আপনি লজ্জা পান। তাহলে আপনার বিবিকে সালাম দেওয়া, মাকে সালাম দেওয়া, বাবাকে সালাম দেওয়া, বাবা মা বিবি তাদেরকে সালাম দেওয়া মানে তাদের জন্য শান্তির দোয়া করা। মানুষ বিবিকে মাকে বাবাকে সালাম দিতে লজ্জা পাও, অপরিচিত কোন নারীকে সালাম দিতে মজা পায়, পুরো আজীব বিষয়। এই জন্য পরিবারকে সালাম দিবেন, আব্বাকে সালাম, আম্মাকে সালাম, বিবিকেও সালাম দিবেন। করবো তো আমলটা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম, মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে মানুষটা আগে সালাম দেয়। মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে আগে সালাম দেয়। আল্লাহ আমাদের সকলকে আগে আগে সালাম দিয়ে আল্লাহর একদম নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম, নবীজি তার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন আশার তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে গেছে। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন আসছে, আসার পর
ওই ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইছে? নবীজি তার সালামের জবাব নিলেন, নেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি ওই লোকটার সালামের জবাব নিলেন, নেওয়ার পর লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন 20 কত বললেন? 20। তাহলে প্রথম জন বললেন আসসালামু আলাইকুম, নবী বললেন 10। দ্বিতীয় জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন 20। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন, নেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন 30। তাহলে আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। নবীজি আসসালামু আলাইকুমের সওয়াব বললেন 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সওয়াব বললেন 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটার সওয়াব বললেন 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা। আরেক ব্যক্তি আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এই ব্যক্তি আয়েশা, আগের 3 ব্যক্তি বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত, তৃতীয় ব্যক্তি বলছে। আরেক ব্যক্তি আয়েশা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, উনি মাগফিরাতু বাড়াইছে। নবীজি বললেন 40। কত বললেন? 40। এই 40 পর্যন্ত সালামের নেকির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 পর্যন্ত বললেন, আগের বর্ণনায় পাইলাম 30 পর্যন্ত। এজন্য সালাম আমরা যদি আসসালামু আলাইকুম বলি, সওয়াব যা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সওয়াব বেশি হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলার সওয়াব আরো বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ উচ্চারণে সালাম যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 3820 নম্বর হাদিস, 3820। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। নবীজির সাথে কথাবার্তা চলতেছে জিবরিল আমিনের। ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে আসতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার কাছে আসতেছে, মাহা ইনাউন ফিহি তাআমুন আও ইদামুন আও শারাব। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে। খাদিজার হাতের মধ্যে একটা পাত্র, পাত্রের মধ্যে ইদাম তরকারি, আও তাআমুন অথবা খাবার, আও শারাবুন অথবা পানি। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাইদা হি আতাতকা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজাকে তার রবের পক্ষ থেকে আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। হুজুর খাদিজা আসতেছে, খাদিজা আসার পরে বলবেন রবের পক্ষ থেকে সালাম, জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম। তাহলে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়, জিবরিল আমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়। তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনের ব্যাপারে আল্লাহ নবী বলেন আয়েশা, ইন্না জিবরিলা ইয়াকরাউ আলাইকিস সালাম, আয়েশা জিবরিল আমিন তোমাকে সালাম দিচ্ছে। আয়েশা জিবরিল আমিন তোমাকে সালাম পৌঁছাইতেছে। আম্মা জান বলেন ফাকুলতু আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও জবাব দিয়ে দিলাম ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলের উপর শান্তি আর আল্লাহর দয়া বর্ষিত হোক। তাহলে জিবরিল আমিন আম্মাজান আয়েশাকে সালাম দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিলেন, জিবরিল আমিন সালাম দিলেন। সালাম এক আজীব সুন্নত। সালাম আমাদের মাঝে আবার নতুন করে এটা জিন্দা করা প্রয়োজন। সালাম মানে শান্তি। মুসলমানের কি আজীব শব্দ, মুসলমানের সাক্ষাৎ শুরুই হয় আসসালামু আলাইকুম, শান্তি দিয়ে মুসলমানের কথাবার্তা শুরু হয়।
তাহলে এটার ব্যাপক প্রচার প্রসার হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে ব্যাপকভাবে আমল করার তৌফিক দান করে।